কাউকে না বলার পর আপনি কি ঘন্টার পর ঘন্টা তার কারণ ব্যাখ্যা করতে থাকেন? যেমন, আমি আসতে পারবো না কারণ রাতে ঘুম হয়নি, শরীরটা ভালো লাগছে না, তার উপর আবার জরুরি কাজ। আপাতদৃষ্টিতে এটাকে বিনয় মনে হলেও মনোবিজ্ঞানের ভাষায় এটি একটি মানসিক জটিলতা, যার নাম ওভার এক্সপ্লেনিং, বা সহজ বাংলায় সাফাই গাওয়া। কেন আমরা অকারণে এত ব্যাখ্যা দিই? কারণ আমাদের অবচেতন মনে কাজ করে প্রত্যাখ্যান বা ভুল বোঝাবুঝির ভয়। আমরা আসলে অন্যের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে চাই। মনোবিজ্ঞানীরা বলছেন, যারা নিজের সীমানা বা বাউন্ডারি নির্ধারণে দুর্বল, তারাই সবচেয়ে বেশি সাফাই গাইতে পছন্দ করেন। তবে যারা সারাক্ষণ সাফাই গাইতে থাকেন, তাদের আত্মমর্যাদা বা ব্যক্তিত্বের দুর্বলতা নিয়ে মনোবিজ্ঞানীরা সতর্ক করেছেন। অনেকেই ওভার এক্সপ্লেনারদের এমন স্বভাবে বিরক্ত হয়ে তাদের এড়িয়ে চলেন। এতে তারা একা হয়ে যান এবং তাদের আত্মমর্যাদা ধীরে ধীরে কমতে থাকে। ব্যক্তিত্বকে আরও দৃঢ় ও সংহত করতে মনোবিজ্ঞানীরা ওভার এক্সপ্লেনারদের কিছু বদভ্যাস ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। প্রথমে মাথায় রাখবেন যে, না নিজেই একটি সম্পূর্ণ বাক্য। কারো ক্ষতি না করে নিজের জন্য সময় চাওয়া কোনো অপরাধ নয় যে আপনাকে আদালতের মতো প্রমাণ পেশ করতে হবে। নিজের সিদ্ধান্তের উপর নিজের মালিকানা প্রতিষ্ঠা করাই হলো চারিত্রিক দৃঢ়তা। আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, কিন্তু এভাবে কথা শুরু করবেন না। এভাবে কথা শুরু করলে আপনার বার্তার গুরুত্ব অর্ধেক হয়ে যায়। 2025-এর গবেষণা বলছে, যারা অতিরিক্ত অজুহাত দিয়ে কথা শুরু করেন, পেশাদার ক্ষেত্রে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সরাসরি কথা বলুন। ভুল হলে তা পরে সংশোধনের সুযোগ সবসময় থাকে। আমার হয়তো কষ্ট পাওয়া উচিত না, তবুও এভাবে বলবেন না। আপনার অনুভূতি আপনার কাছে যথেষ্ট হওয়া উচিত। সাফাই না গেয়ে সরাসরি বলুন, আমি হতাশ হয়েছি বা আমি কষ্ট পেয়েছি। আপনি যাই বলুন না কেন, সামনের মানুষটি তার নিজের মতো করে আপনাকে বিচার করবে। সবাইকে খুশি করার বা সবার কাছে নিজেকে নিখুঁত প্রমাণ করার এই চেষ্টা কেবল আপনার মানসিক চাপই বাড়াবে। অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করলে আপনার সিদ্ধান্তগুলো অন্যের কাছে আরও জোরালো হবে এবং আপনি বুঝতে শিখবেন যে আপনার প্রতিটি কাজের জন্য পৃথিবীর কাছে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ব্যক্তিত্বকে সংহত করুন। আত্মবিশ্বাস ফিরে আসবে স্বাভাবিকভাবেই।